মাইয়ার ইনকাম খাইতে হলে চাকরের মতো এবারে সব কাম করতে। আমার ছেলের যখন চাকরি ছিল, টাকা ছিল, তখন তো আপনি বছরের পর বছর আমাদের বাড়িতে বসে বসে খেয়েছেন। কই, আপনাকে তো কখনো কাজ করতে বলি নাই। এখন তো সব কাজ করতে হইব। নে কাজ শুরু কর। আমার স্ত্রীকে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বউ, বউ, তোমার মতো বেকার আমার বাসায় কি করতেছে? হ্যাঁ, আমার বিয়ে করা বউকে নিতে আসছি। এটা আপনার সমস্যা কোথায়? তোর মতো বেকার রে আমার মাইয়া তার স্বামী হিসাবে মানে না। আপনার মতো শাশুড়ি কোনো ছেলের কপালে যেন না জোটে। আপনার মতো বেকার স্বামীর সাথে সংসার করে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। না, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার স্বামী। লাগবে না আমার আপনাকে। যা বাইরে, বাইরে যা। তুমি টাকার জন্য এত নিচে নামছো, পর পুরুষের হাত ধরে বাইরে যাচ্ছ না? আজব তো, সে আমার বস। আমার বস আমার হাত ধরতেই পারে। এখানে পর পুরুষ, ছি ছি, এসব খ্যাতদের মতো কথা বলতেছো কেন? তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো? সি রাইসা সি। ও আমার হাত ধরবে, আমার গলা ধরবে, প্রয়োজনে আমাকে চুমো দিবে। তোমার কি? তুমি কে? তোমার প্রবলেম কি? আমিও স্বামী। স্বামী হওয়ার জন্য যোগ্যতা লাগে, পকেটে টাকা লাগে, ক্রেডিট কার্ড লাগে, দামি গাড়ি লাগে, দামি বাড়ি লাগে, দামি একটা জব লাগে। কোনোটাই তোমার কিছু নাই। ভাইয়া, আমরা আসলে আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আপনার স্ত্রী যে বছর খপ্পরে পড়ে কক্সবাজার গিয়েছে, কাজটা কিন্তু একদম ভালো করেনি। আমাদের বস খুব খারাপ মানুষ। আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে আপনাকে দেখে আমরা রিক্সা থেকে নেমে এসেছি। আমাদের কক্সবাজার ট্যুর তো কমপ্লিট। আমার প্রমোশনটার ব্যবস্থা করেন। এটা আপনি আমাকে কি দিলেন? এটা তো রিজাইন লেটার। আজকে থেকে তোমাকে আর এই অফিসে দরকার নেই। কি? আপনি এগুলো কি বলতেছেন? এগুলো মানে আমি যা বলছি ঠিকই বলছি। বস, আপনি ভুলে যাবেন না, আজকেই আমরা কক্সবাজার ট্যুর কমপ্লিট করে এসেছি। আজকে আমার প্রমোশন দেওয়ার কথা। আমি তোমাকে যা বলেছি তাই। তোমার চাকরি নেই মানে চাকরি নেই। তোর আমি পয়সা হাতে দিব। তোর মতো মানুষ রে আমি মুখের মধ্যে তোতে পারি। তোর চাকরি তো আমি থুতে পারি, তোর অফিসে আমি থুতে পারি। তোর নামে নারী নির্যাতন মামলা দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া উচিত। কি এক্ষুনি যেতেছি আমরা, পুলিশ এনে তোকে 14 শিখের ভাত না খাওয়ালে শান্তি পাবো। তোমার সব অপকর্ম আমরা জেনে গেছি। প্লিজ আপনারা আমারে মাফ করে দেন। তোমার কোনো ক্ষমা নাই। জামাই বাবাজি, আমার একটা কথা রাখো বাবা, তুমি একটা বারের লিখে আমার মেয়ের হ্যাঁ, তুমি ডিভোর্স লেটার চাইছিলে না? এটা ডিভোর্স লেটার। আর আরেকটা খামের মধ্যে তোমার কাবিনের টাকা আছে। টাকা না, চেক আছে, চেক। ভাঙাই নিও। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। প্লিজ আপনি আমার মাফ করে দেন। মা, মা কিছু বলো না, বুঝাও একটু। প্লিজ আপনি আমার মাফ করে দেন। খবরদার, খবরদার, আমাকে ধরার চেষ্টাও করবি না। তোর মতো নোংরা মেয়ের জন্য আমার কাছে কোনো দয়া নাই। আমার জব চলে গেছে, আমি বেকার। আরে ভুল ভাবছিলি, ভুল। আমি তো কয়েকদিন অভিনয় করছিলাম। মানে আপনি এগুলো কি বলতেছেন? ঠিকই বলেছি, আমার তো জব চলে যায়নি, বরঞ্চ কোম্পানির মালিক আমাকে উল্টা প্রমোশন দিয়ে কোম্পানির জিএম করে দিয়েছে। জামাই বাবাজি, তোমার পরীক্ষায় রেজাল্ট কি হয়েছে? আমরা পাস না ফেল? ফেল। আপনাদের মনটা কুৎসিত, নোংরা। তোমার মায়ের কুমন্ত্রণায় আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছো। 5 লাখ টাকার কাবিন ছিল, 10 লাখ টাকার চেক দিছি। তুমি বের হও, যাও।